নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি বৃষ লগ্ন এবং বৃষ রাশি বৃষ লগ্নের 11th হাউসে একাদশে আগামী 13 জুলাই শনি বক্র গতিতে যাচ্ছে এবং সেখানে 28 নভেম্বর পর্যন্ত শনি অবস্থান করে জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। অসম্ভব গুরুত্বপূর্ণ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য, তার কারণ শনির থার্ড আসপেক্ট, তৃতীয় দৃষ্টি বৃষ রাশির ওপর থাকবে বক্রগতির শনির, এবং এই শনির আরেকটি দৃষ্টি থাকছে তাদের যেটা পঞ্চম ঘর 5th হাউস, এবং বৃষ রাশি বৃষ লগ্নের যেটা অষ্টম ঘর বা 8th হাউস, সেখানে শনির দৃষ্টি থাকছে। অষ্টম, পঞ্চম এবং রাশি লগ্নের ওপর শনির দৃষ্টি থাকছে বক্রগতির শনির। 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব ক্রিটিক্যাল। কোনোভাবেই নিজের ইনার মাইন্ড, যেখানে বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, যেখানে কনসেন্স রয়েছে, যেখানে এথিক্স রয়েছে, সেখানকার কোন রকম প্ররোচনা ছাড়া অন্য কারুর দ্বারা প্রভাবিত হওয়া একেবারেই উচিত হবে না। তারা প্রারব্ধের ফল পাবেন, কারণ পঞ্চম প্রারব্ধের ঘর, সেখানে বক্রগতির শনির কিন্তু দৃষ্টি থাকবে। এবং এই 5th হাউসে মঙ্গল গোচর করবে 28 জুলাই এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শরীরের প্রতি এবং মনের প্রতি বিশেষ যত্নশীল থাকতে হবে। কোল্ড অ্যান্ড কাফ, চেস্ট ওরিয়েন্টেড সমস্যা, হার্টের সমস্যা, ইউরিনারি ট্র্যাক জনিত সমস্যা এবং নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তাদের কিন্তু বিপন্ন করতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ বৃষ রাশি বৃষ লগ্নের ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে। কমিউনিকেশনের মাধ্যমে, যেগুলো পজিটিভ কমিউনিকেশনের মাধ্যমে পরিস্থিতিকে অতিক্রম করার চেষ্টা করুন। আদারওয়াইজ যে কোনো কনফ্লিক্ট, যে কোনো সংঘর্ষ আপনাদের অর্থ ক্ষতি, যেটা আমাদের মানি, এনার্জি, টাইম ইত্যাদি নষ্ট করে দেয়, এই ধরনের ক্ষতির কিন্তু সম্ভাবনা থাকছে। বুদ্ধি বিবেচনা সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। পঞ্চমে সন্তান স্থানে, প্রারব্ধের স্থানে, প্রজনীর স্থানে বক্রগতির শনির দৃষ্টি থাকবে। সন্তানের সঙ্গে সম্পর্কে বিশেষ অবনতি হতে পারে, কোথাও কোথাও সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, কোথাও কোথাও সন্তানের দূর যাত্রা বা বিদেশ যাত্রার যোগও হতে পারে। সন্তানের থেকে ফিজিক্যাল বা ইমোশনাল বা সাইকোলজিক্যাল লেভেলে একটা দূরত্ব, ডিটাচমেন্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। অষ্টমে শনির দৃষ্টি থাকছে 8th হাউসে। আকস্মিকভাবে কোনো সিচুয়েশন এমন তৈরি হতে পারে যেটা আপনাদের প্রতিকূলে যেতে পারে। কোন রকম সংঘর্ষ, সংঘাত বা আক্রমণাত্মক ভূমিকা কোনো ক্ষেত্রে নেওয়া উচিত নয়। অফেন্সিভ থাকা একেবারেই উচিত নয়, আক্রমণাত্মক ভূমিকা নেওয়া একেবারেই উচিত নয়। অষ্টম ঘর ইনহেরিটেন্সেরও ক্ষেত্র। সর্বক্ষেত্রে একটা বাক্যালাপ, একটা কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে পরিস্থিতিকে অতিক্রম করার চেষ্টা করা উচিত। এবং যেহেতু দ্বাদশপতি এবং সপ্তমপতি মঙ্গলের ওপর শনির সপ্তম দৃষ্টি থাকবে, বক্রগতির শনির সপ্তম দৃষ্টি থাকবে, সেটা 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে কোনো জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে। যাদের কোনো কেরিয়ার রয়েছে, প্রফেশন রয়েছে, কারণ শনির কিন্তু এখানে একটা আমরা যেটা বলে থাকি তা হচ্ছে যে শনি যখন বক্র গতিতে যায় বা যে কোনো গ্রহ যখন বক্র গতিতে যায়, সে পূর্ববর্তী রাশির ফল দিয়ে থাকে।
কিন্তু সে যেখানে অবস্থান করে সেই ফল কিন্তু সর্বাধিক সে পাবে। পূর্ববর্তী রাশির ফলও সে কিছু কিছু অংশে কিন্তু পাবে। কর্ম লাভের ক্ষেত্র শুভ, যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতিতে জটিলতা তৈরি হতে পারে। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং শনি যখন বক্রগতিতে যাবে আগামী 13 জুলাই, তখন শনি যে তৃতীয় দৃষ্টি বৃষরাশি বৃষ লগ্নের ওপর থাকবে, সেখানে কিন্তু রাশি লগ্নের অধিপতি শুক্র অবস্থান করে থাকবে। এখানে শুক্র থাকবে 26 জুলাই পর্যন্ত। সুতরাং 13 জুলাই থেকে 26 জুলাই লগ্নপতি ও স্যাটার্নের দ্বারা ফুললি অ্যাবজর্ব এবং দৃষ্ট হয়ে থাকবে। ফলে বহু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, হেলথের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, এবং বিশেষ করে আমি বলবো যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের অন্তরাত্মা, নিজের বিবেক বুদ্ধিকে, নিজের বিবেক এবং বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির প্ররোচনায় পা দেওয়া কখনোই উচিত হবে না। শনির যেহেতু দৃষ্টি থাকবে অষ্টমে 8th হাউসে, এই অষ্টম শনি, অষ্টমে দৃষ্টি থাকা বক্রগতির শনির যে অষ্টমে দৃষ্টি থাকবে, এই দৃষ্টি কিন্তু জাতক জাতিকাকে একটা আকস্মিকভাবে অকস্মাৎ, যেটার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এমন কোনো বিপন্নতার ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দিতে পারে। সতর্ক থাকতে হবে। যারা পরিশ্রমী, যারা অনেস্ট এবং যারা সর্বক্ষেত্রে এথিক্স মেনটেন করেন, তারা শুভ ফল পাবেন। এবং এই সময়কালে যাদের শনির মহাদশা চলছে, তাদের অতিরিক্ত সতর্কতার কিন্তু বিশেষ প্রয়োজন। নমস্কার।